আমাদের সবারই ছোট বড় অনেক স্বপ্ন থাকে জীবনে। একটা বিলাসবহুল সুন্দর জীবনের স্বপ্ন আমরা সবাই দেখি। কিন্তু সমস্যা হচ্ছে তুমি অলস। তুমি জানো তোমাকে কি করতে হবে, কিন্তু তুমি সেটা করছো না। কিছু করতে না পারার অপরাধ বোধ তোমাকে কুরে কুরে খাচ্ছে। দিন, সপ্তাহ, মাস, বছর কেটে যায়, তোমার স্বপ্ন আগের জায়গাতেই থাকে। নিজের মন অথবা ইচ্ছার বিরুদ্ধে গিয়েও শুরুটা সবসময় মোটিভেশনের সাথে এনার্জেটিক ভাবে হয়, কিন্তু কিছু দূর যাবার পর প্রোকাস্টিনেশন বা ঢিলেমি চলে আসে। ঠিক যেভাবে দূরের কোনো অতিথি হুট করে বাড়িতে চলে আসে। প্রোকাস্টিনেশনের এই গোলকধাঁধায় পড়ে তোমার অলসতা দিন দিন বাড়তে থাকে। তুমি বুঝতে শুরু করো তুমি ব্যর্থ এবং তোমার স্বপ্ন থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছ। তাহলে কিভাবে তুমি এই সার্কেলটা ভাঙবে এবং প্রোকাস্টিনেশন থেকে বের হবে? প্রোকাস্টিনেশনের পেছনে যদি একটিমাত্র সলিড কারণ বের করতে বলা হয়, তাহলে এক কথায় সেটা হবে ইনার্শিয়া বা নিষ্ক্রিয়তা। ফিজিক্সের ভাষায় ইনার্শিয়া হলো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা যদি না বাহ্যিক বল প্রয়োগ করা হয়, যেটা নিউটনের প্রথম সূত্র দ্বারা প্রমাণিত। ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করার মাধ্যমে ইনার্শিয়াল দেয়ালটা ভেঙে ফেলা যায়। আমরা নিজের অবচেতন মনে সমস্যাটা তৈরি করি এটা ভেবে যে কাজটা অনেক বড়, অনেক বেশি, আমি এটা করতে পারবো না। ফলে আমরা কাজটাকে এড়িয়ে চলি এবং নিজেদের আবার ডোপামিন ডিস্ট্রাকশনে নিয়ে যাই। আমরা যদি আমাদের প্রোকাস্টিনেশন ব্রেক করতে চাই, তাহলে আমাদের ইনার্শিয়া ব্রেক করতে হবে। ইনার্শিয়া ব্রেক করার দুইটা পথ আছে। প্রথম, ছোট চ্যালেঞ্জ নেওয়া। কোনো কিছু শুরু করা খুবই কঠিন একটা কাজ। কাজকে আরো সহজভাবে শুরু করার জন্য বড় চ্যালেঞ্জ না নিয়ে ছোট চ্যালেঞ্জ নিতে হবে। উদাহরণস্বরূপ, তুমি যদি মাইন্ডসেট করো তোমাকে কম্পিউটারে বসতে হবে এবং ৫,০০০ শব্দের একটা গল্প লিখতে হবে, এই চ্যালেঞ্জটা খুবই বড় এবং ইনার্শিয়া খুবই শক্তিশালী। কিন্তু তুমি যদি তোমার মাইন্ডসেট পরিবর্তন করে ৫০ ওয়ার্ড লেখার চ্যালেঞ্জ নাও, তাহলে এখানে চ্যালেঞ্জ ছোট এবং ইনার্শিয়া খুবই দুর্বল। দ্বিতীয়, 2 মিনিট রুল। যদি তোমার কাজ করতে ইচ্ছে না হয়, তাহলে কেবল ২ মিনিট কাজটি করার জন্য মাইন্ডসেট তৈরি করো। এই পদ্ধতির একটা মজার বিষয় হচ্ছে তুমি তোমার কাজ ২ মিনিটের বেশি সময় ধরে করতে থাকবে। যখন তুমি শেষ করবে, তখন তুমি দেখবে যে তুমি ৫০-এর চাইতেও বেশি ওয়ার্ড লিখেছো। এর কারণ হচ্ছে গতিশীল কোনো কিছু গতিশীল থাকতে পছন্দ করে। যেমন পাহাড়ের চূড়া থেকে কোনো বল ফেলে দিলে সেটা গতিশীল অবস্থায় নিচে গড়িয়ে পড়ে, কিন্তু বলটির ইনিশিয়া পার্ট হচ্ছে চূড়া থেকে ধাক্কা দেওয়া। ইনিশিয়া ভাঙার জন্য সবসময় ছোট এবং সহজ স্টেপ নেওয়া উচিত। প্রোকাস্টিনেশন ভাঙার জন্য এই দুইটা স্টেপ খুব কার্যকরী। একটি প্রবাদ প্রচলিত আছে যে, "You don't need to have all the answers to start. You just have to be willing to take the first step."